সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজ করেছেন, আল্লাহ পাক করিয়েছেন, সেই মিরাজটি স্বপ্নযুগে ছিল না, আধ্যাত্মিকভাবে ছিল না। এটি নবীজির সশরীরে মিরাজ আল্লাহ পাক করিয়েছেন নবীজির মাধ্যমে। সুবহানাল্লাহ। কিছু মানুষ তারা বলে থাকে নবীজি মিরাজ সশরীরে করেনি, স্বপ্নযুগে করেছেন, আধ্যাত্মিকভাবে করেছেন। যারা নবীজির এই মিরাজকে নিয়ে এমন মন্তব্য করলে এই আয়াতকে অস্বীকার করা হয়ে যাবে। তার প্রমাণ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ পাক জানিয়ে দেন সুবহান, পবিত্রতা, আল্লাযী সেই সত্তা, আসরা বিআবদিহি যিনি তার গোলামকে, তার বান্দাকে লাইলাম রাতের কোনো একটা অংশে ভ্রমণ করিয়েছেন মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, যেই বাইতুল মুকাদ্দাসের হাওলাহু চতুর্পাশে আশেপাশে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকনা বরকতময় করেছি। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আল্লাহ আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইতে পারি, যাতে করে দেখাইতে পারি লিনুরিয়াহু মিন আয়াতিনা, সেই বাইতুল মুকাদ্দাসের কিছু নিদর্শন দেখাইতে পারি। এজন্য নবীজিকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজিকে যে মিরাজ করিয়েছেন, এটা যে সশরীরে ছিল, তার এক নম্বর প্রমাণ, কোন মানুষ যদি স্বপ্নযোগে কোনো কিছু দেখে, আমি সৌদি আরব, ওমান, কাতার, বিভিন্ন পুরো পৃথিবী ঘুরে আসলাম, যদি এই গল্প চায়ের স্টলে বসে তার বন্ধুকে, তার প্রতিবেশীকে শোনায়, সে কি আশ্চর্য মনে করবে? একটু বলো, মনে করবে? স্বপ্নযোগে প্লেনে ঘুরে বেড়াইতেছে, পুরো পৃথিবী ঘুরে আসতেছে, স্বপ্নের পরে স্বপ্নে দেখার পরে জাগ্রত হয়ে একজন আরেকজনকে বলে যে আমি গত রাতে এমন একটা স্বপ্ন দেখেছি, আমি পুরো পৃথিবী কি প্লেন ছাড়াই আমি কি ঘুরে এসেছি। যাকে শোনানো হচ্ছে সে কি আশ্চর্য বোধ করবে? বিস্ময়কর সে হবে? হবে না। কারণ এরকম স্বপ্ন যে কেউ দেখতে পারে, আমিও দেখতে পারি। তাহলে কোরআনের একটা বৈশিষ্ট্য হলো, যেখানে আশ্চর্য বিষয় আল্লাহ আলোচনা করেন, বিস্ময়কর বিষয় বর্ণনা করেন, সেখানে আল্লাহ সুবহানাল্লাহ, সুবহান শব্দটি ব্যবহার করেন। সুবহানাল্লাযী, সেই পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, যিনি রাতের একটা অংশে তার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন। সুবহানাল্লাহ। যেহেতু এই সফরটা সশরীরে ছিল নাকি স্বপ্নযুগে ছিল? যেহেতু সফরটা সশরীরে ছিল, এই জন্য আল্লাহ পাক বলেছেন সুবহান, বড়ই আশ্চর্য বিষয়, বড়ই কি বিস্ময়কর বিষয়। যদি এটা সশরীরে না হইতো, যদি স্বপ্নযুগে হইতো নবীজির মিরাজ, তাহলে আল্লাহ এখানে কি সুবহান শব্দ ব্যবহার করতেন না। কোরআনে যত জায়গায় বিস্ময়কর বিষয়ে আলোচনা করেছেন এবং আশ্চর্য বিষয় যা মানুষ পারে না, এমন বিষয়ের আলোচনা করেছেন, সেখানে আল্লাহ কি সুবহান শব্দ উল্লেখ করেছেন। যেহেতু এই মিরাজটি একে একটা রাতের একটা অংশে, এক রাত নয়, রাতের একটা অংশে আল্লাহ পাক নবীজিকে পবিত্র মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, সেখান থেকে আল্লাহ পাকের মর্জি মোতাবেক আরশ মহল্লা পর্যন্ত যে সফর করিয়েছেন, এটা বড়ই আশ্চর্যকর, বিস্ময়কর ছিল। এই জন্য আল্লাহ বলেছেন সুবহান। তার কারণ তৎকালীন যুগে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের রাস্তা ছিল, দূরত্ব ছিল 1 মাসের রাস্তা। অথচ নবীজিকে আল্লাহ পাক মিরাজ করিয়েছেন পুরো 1 রাত নয়, একটা দিন নয়। আসরা বিআবদিহি লাইলা, একটা রাতের অংশে অল্প সময়ের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাকের আরশ পর্যন্ত আল্লাহ পাক নবীজির মাধ্যমে যে সফর করিয়েছেন, ওটা অবশ্যই আশ্চর্যকর বিষয় কিনা বলেন। আরেকটা প্রমাণ,
যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সশরীরে মেরাজ না করাতেন, যদি স্বপ্ন যুগে আধ্যাত্মিকভাবে মেরাজ করাতেন, তাহলে আল্লাহ পাক আসরা বিআবদিহি না বলে বলতেন আসরা বিরূহিহি। কারণ আব্দুল শব্দ মানে গোলাম, আব্দুল গোলাম তাকেই বলা হয় যার মধ্যে দেহ আছে, যার মধ্যে আত্মা আছে। আত্মা এবং দেহের সমষ্টি যেই জাত বুঝায় তাকে বলা হয় আব্দুল। যদি নবীজিকে রূহের মাধ্যমে এবং আধ্যাত্মিকভাবে এই সফর করাতেন, মেরাজ করাইতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আবদিহি না বলে বলতেন রূহিহি, মানে যে একটা রূহকে আমি রাতের একটা অংশে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আমি আমার মর্জি মোতাবেক সফর করিয়েছি। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন আসরা বিআবদিহি, আমি আমার গোলাম, আমার বান্দাকে, যেই বান্দা দেহ এবং তার আত্মার মাধ্যমে সমষ্টিত একটা দেহকে, একটা জাতকে বিআবদিহি, আমার বান্দাকে আমি সফর করিয়েছি। ওই সফরটা অবশ্যই ছিল সশরীরে। সুবহানাল্লাহ। তাছাড়া নবীজিকে যে স্বপ্ন যুগে মেরাজ করানো হয়নি, বরং সশরীরে মেরাজ করা হয়েছে, তার একটা বড় একটা প্রমাণ যখন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে সফর করলেন, সেখান থেকে আল্লাহ পাকের মর্জি মোতাবেক সিদরাতুল মুনতাহা কিংবা আরশ মহল্লা পর্যন্ত সফর করালেন। ওই সফর যখন নবীজি ফিরে এসে মক্কার কাফের মুশরিকদেরকে বললেন, আমি গত রাতে আমি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আমি নবীজি, আমি মুহাম্মদ আল্লাহ পাকের মর্জি মোতাবেক ঊর্ধ্ব আকাশে আমি চলে গিয়ে সেখান থেকে আমি ফিরে এসেছি। মক্কার মানুষগুলো আশ্চর্য বোধ হয়ে করতো না। যখন নবীজি ফিরে এসে বললেন মক্কার কাফেরদেরকে, আবু জেহেল, উতবা, সাইবা, তারা হাসি ঠাট্টা শুরু করে দিল। আরে মুহাম্মদ কি বলে, পাগল হয়েছে নাকি? সে বলে এক রাতে একটা অংশে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আল্লাহ পাকের মর্জি মোতাবেক ঊর্ধ্ব আকাশে সেখানে গিয়ে আবার ফিরে এসেছে, সেই গল্প আমাদেরকে শোনাইতেছে। সবাই মস্কারা শুরু করে দিল, হাসি তামাশা শুরু করে দিল। কেউই বিশ্বাস করে না। তার কারণ জানেন? কারণ মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের তৎকালীন যুগের সফর এবং ভ্রমণ যানবাহনের 1 মাস সময় লাগত। এই জন্য মক্কার মানুষগুলো কি এটা বিশ্বাস করতে কি তার নারাজ, কেউ মানতেছে না।